আজকে হচ্ছে নিহারি রান্না করতেছি। এখানে হচ্ছে প্রায় গরুর ২টা পা আছে, সাথে হচ্ছে ১ কেজির মতো মাংস মিক্স করে দিছি, যাতে নিহারিটা খেতে একটু ভালো লাগে। তো আমার দাদুকে দেখতাম এভাবে রান্না করতে। তো আমি হচ্ছে মাংস ধোয়ার সময়, তারপর হচ্ছে মশলা এগুলো মিক্স করার সময় ভিডিওটা করতে মনে ছিল না। যদি আগের থেকে প্ল্যান ছিল যে এই ভিডিওটা আমি করব, কিন্তু আসলে ভুলে গিয়েছিলাম ব্যস্ততার জন্য। তারপরে এখন মাঝপথে এসে মনে হলো, তারপর ভাবলাম এখন স্টার্ট করি। তো এখন হচ্ছে হলুদ মরিচগুলো দিব। এখানে প্রায় ৩ কেজির মতো। তিন। এক, ২, ৩, ৪, ৫। যেহেতু বাসায় বাচ্চা আছে, বাচ্চারা খাবে, সেই জন্য একটু কমাই দিতে হবে। প্রায় ৫ চামচের মতো হচ্ছে। এবার হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, এবার হচ্ছে ধনিয়া গুঁড়া দিব। ২, ৩, ৪, ৫। জিরের গুঁড়ি অল্প করে দিব, পরে আবার নেক্সট আবার দিব যেগুলো ভাজা জিরের গুঁড়া। আপাতত ২ চামচ রাখছি। লবণ দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। সরিষার তেল দিছি। তো এটা হচ্ছে এখন ভালোভাবে মিক্স করব। এখানে সরষের তেল দেওয়া আছে, এখন আর দিব না, সরিষার তেলও দিব না, সয়াবিন তেলও দিব না। এখন হচ্ছে এইভাবে মিক্স করে কতক্ষণ রাখবো, তারপর হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিব। আর যেহেতু পরবর্তীতে আবার পেঁয়াজ বেরেস্তা করা হবে, সে সাথে একটু তেল তখন সাথে হবে, সেই জন্য একটু করে তেল কমাই রাখছি। আর বিশেষ করে নেহারি রান্না করতে গেলে এখানে একটু সবজি আছে, এগুলো আবার একটু তেল বের হবে, তো বেশি তেল দিলে আমার ভালো লাগে না। আস্ত মাংস দেওয়া হয়েছে, যেভাবে ছিল বাজার থেকে এইভাবে, শুধু জাস্ট বড় বড় করে। এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, কয়েকটা মাংস হচ্ছে একটু ছিঁড়ে ছিঁড়ে দিব, যাতে ঝোলটার সঙ্গে মাংস আসলে খেতে ভালো লাগে আর কি। স্ট্যান্ডটাতে মোবাইল দিলে স্ট্যান্ড শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করে, মানে আর একটু দিতে হবে। মাত্র চুলায় দিয়ে দিচ্ছি সব কিছু মিলে।